পাতানো মাকে গালাগালি, প্রতিবাদ করতেই কুপিয়ে খুন যুবককে। রক্তাক্ত দুর্গাপুরের পলাশডিহা, গ্রেপ্তার অভিযুক্ত। পশ্চিম বর্ধমান, রাতের অন্ধকারে রক্তে ভেসে গেল দুর্গাপুর থানার পলাশডিহা। পাতানো মাকে অশ্রাব্য ভাষায় গালাগালির প্রতিবাদ করতেই কুপিয়ে খুন যুবককে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় দুর্গাপুর থানার পলাশডিহা এলাকার দক্ষিণ আদিবাসী পাড়ায়। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। মৃত যুবকের নাম গোপাল দাস। তিনি পলাশডিহারই বাসিন্দা এবং পেশায় গাড়ির চালক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুধিষ্ঠির মাহাতোর সঙ্গে কর্মক্ষেত্রে কিছুদিন ধরেই বিবাদ চলছিল বিজয় টুডুর। সেই পুরনো রাগ থেকেই রবিবার রাতে যুধিষ্ঠির মাহাতোর স্ত্রী উর্মিলা সিংকে লক্ষ্য করে গালাগালি করে বিজয় বলে অভিযোগ প্রকাশ্যে উর্মিলাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে সে। উর্মিলা সিংকে নিজের পাতানো মা বলে মানতেন গোপাল দাস। প্রতিবেশীদের দাবি, ওই অপমান সহ্য করতে না পেরে প্রতিবাদে এগিয়ে যায় গোপাল। তিনি বিজয়কে গালাগালি বন্ধ করতে বলেন, আর তাতেই রাগ আরও বেড়ে যায় অভিযোগ মুহূর্তের মধ্যে ধারালো কুড়ুল বাড়ি থেকে নিয়ে গোপালের ওপর ঝাঁপিয়ে পড়ে বিজয় টুডু। মাথায় একাধিক জায়গায় কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গোপাল। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। দক্ষিণ আদিবাসী পাড়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। কী কারণে এত বড় ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। একটি সামান্য প্রতিবাদ আর তারই মাশুল চুকাতে হলো এক যুবককে। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পলাশডিহা। পাতানো মা উর্মিলা সিং দাবি করেন, গোপালকে কুড়ুল দিয়ে মাথায় কোপ বসিয়ে খুন করল বিজয়। আমরা ওর কঠোর শাস্তি চাইছি। এলাকাবাসী লালটু বাউরি ক্ষোভে ফেটে পড়ে বলেন, বিজয় টুডু এলাকার মানুষদেরকে ভয় দেখায়। এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আমরা প্রতিবাদ করেছিলাম, পুলিশকেও জানিয়েছিলাম। তারপর ফের আবার এইভাবে হত্যা করল নিরীহ যুবককে। কঠোর পদক্ষেপ নেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। কালকে না স্যার, কথাটা হয়েছে শুক্রবার থেকে ঝামেলা। শুক্রবারে কাজ করে এসছে ও, তারপরে ঝামেলা করেছে। তোর স্বামী কোথায়? তোর স্বামীকে দেখবো। আমি বললাম ঠিক আছে, কি হয়েছে? বলছে তোর স্বামী ওইখানে নোংরা কাজ করছে। আমি বলছি ঠিক আছে, বাইরের কথা বাইরে মিটাবে, বাড়িতে আনবে না। তারপরে আমাকে বলছে তুই কাপড়টা তুল, তোকে আমি মারবো। আমি তো সেদিন আমার সাথে খুব গালাগালি করলো, আমি ছেড়ে দিলাম, ওকে ভয় পেলাম, আমি ঢুকে গেলাম বাড়িতে। তারপরে কালকেও আবার ফিন দোকান খুলেছি, নিয়ে কালকে আমি এখানে দোকান বন্ধ করার পর বেরিয়েছি। তারপরে আমাকে অনেক খারাপ মুখে বাজে কথা বলেছে। নিয়ে ওই যে আমার পাতানো ছেলে আপত্তি করতে গেল যে ও তো আমার মা, ও তো আমার বাবা, তুমি ওইভাবে নোংরাভাবে গাল দিচ্ছ কেন? তখন ও কি করেছে, যখনই নোংরা কথা বলেছে, ও দাঁড়া তোকে দেখছি বলে ছুটে গিয়ে কুড়োরটা নিয়ে এসে ওকে কেটে দিল। কি নাম আপনার পাতানো ছেলে? গোপাল দাস। হ্যাঁ, যে মারা গেল। এই যে বিজয় টুডু হচ্ছে ওই মেরেছে আমার ছেলেকে, গোপালকে। কি চাইছেন এখন আপনারা? আমরা শাস্তি চাইছি। কি নাম আপনার? উর্মিলা সিং, প্রমিলা সিং। ঘটনাটা আমি এখানে শুনিনি স্যার। কি জানতে পেরেছেন? জানতে কি এসেছে, শুনেছি কি মার্ডার হয়ে গিয়েছে, এতটাই যে শুনেছি। মানুষটা মার্ডার হয়ে অনেক রক্ত এখানে চলে গেছে আমাদের ঘরে। এইটা আমরা তো জানি না, এইখানে কি হয়েছে না হয়েছে আমরা তো। বিজয় বলে যে ছেলেটা আছে, বলো, এখানে বিজয় টুডু বলে একটা ছেলে আছে। আগেও যখন মদ খায়, ও একটা সাইকো, প্রায় মানুষকে হত্যা করার জন্য মাথায় ফাতায় আঘাত করে কাটারি নিয়ে বেরোয়। আমাদের একটা গোপাল বলে ছেলে এখানে এসেছিল কালকে, ওকে পেছন থেকে কুড়ো দিয়ে পুরো মাথায় ডাইরেক্ট। গন্ডগোল কিছু না, গন্ডগোল ওই পাড়ায় এসেছিল, ও ড্রিঙ্ক করেছিল বিজয় টুডু। ওকে হয়তো কিছু এরকম বলেছে, ও নিজের বাড়ি আসছিল, এখানে একটা দোকান বসে মাংস কিনেও বাড়ি যাচ্ছিল। ওকে কুড়োর বার করে ঘর থেকে মোড়ের সামনে পুরো ডাইরেক্ট এখানে মেরে দেয়। ও একদম হিংস্র পশু। আগেও এরকম 5-7 বার করেছে। এখানে মাঝি মররা ওকে সই করে পদে গাঁওতার ফায়দা নিয়ে ওর নামে কেস হয়েছে, কিন্তু তাকেও এরা ওইখানে বার করে নেয় বারবার। কিন্তু এইভাবে তার দীর্ঘদিন চলবে না। এইভাবে মানুষ একটা জীবন হারায় ফেলছে। আমরা চাই ওর কড়াভাবে ফাঁসি হোক, আর ও যদি এখানে আসে তো পাবলিকের মাঝে ওকে জ্যান্ত বাংলাদেশের মতন পুড়িয়ে মেরে দেওয়া উচিত।
এই সকল মানুষ নয়, এগুলো জানোয়ার মানুষের রূপে। আর যারা যারা এখানে সাপোর্ট করছে তাদেরকে বলা উচিত যে এবার যদি ওদের ঘরে এরকম ঘটনা ঘটে তাহলে ওরা কি করবে। হ্যাঁ, আমরা চুপচাপ আছি বলে যেমন তাই, এদের পাড়ার লোক যায় না আমাদের পাড়ায়। আমার নাম হচ্ছে লালটু বাউরি। গোপাল বাবুর গোটা পরিবারটাকে একাই দেখতো, 7-8টা ফ্যামিলি ওর। ও ড্রাইভার ছিল এখানে, পুরো ড্রাইভার। রাত হয়ে এখানে একটু মাংস টাংস নিয়ে বাড়ি যায়, ওকে ওইভাবে হত্যা করে দিল। ওর পরিবারটা এখন কে দেখবে? সব থেকে বড় হ্যাঁ, ও গালাগালি করছিল, বোঝে এত তুই চিল্লাচ্ছিস কেন, একটা লেডিস মহিলার সাথে এমন গালাগালি কেন করছিস? এই বলাটা ওর ভুল। ও বুঝতেও পারে না যে পেছন থেকে আসে এখানে টাঙ্গিটা ঢুকিয়ে দিবে। একদম স্পটে বেচারে ইয়ে হয়ে গেছে।